আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, দূরেও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাই রচিত বয়ান ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, যা বাংলা ভাষায় ইমাম তাহাবীর আকীদা নামে বিখ্যাত। এই গ্রন্থটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম বলছিলেন ওয়ানুমিনু বিল বা'সি, আর আমরা ঈমান রাখি পুনরুত্থানের উপর। দর্শকবৃন্দ, আমরা গত কয়েকটি পর্বে পুনরুত্থানের ভয়াবহতা আলোচনা করেছি। বিশেষ করে হাসরের মাঠে কি ভয়াবহ অবস্থা তৈরি হবে, আল্লাহ তাআলা কীভাবে সেটা তুলে ধরেছেন। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন মানুষের কি অবস্থা হবে, আকাশ জমিন, তারপরে পাহাড় পর্বত এগুলোর কি হবে, সমুদ্রের কি অবস্থা হবে, সূর্য চন্দ্র নক্ষত্রের কি অবস্থা হবে, এগুলি আমরা গত কয়েকটি আলোচনা করেছি। দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করতে চাই হাসরের মাঠে মানুষের কি অবস্থা হবে। আমরা সবাই জানি যে মানুষ পৃথিবীতে তিন ভাগে বিভক্ত। একটি হচ্ছে ইমানদার, আরেকটি হচ্ছে কাফের, আরেক ধরনের মানুষ আছে যারা ইমানদার তবে অপরাধী ইমানদার। প্রথমে আমরা কাফেরদের অবস্থা সম্পর্কে আলোচনা করব, তারপর ইনশাআল্লাহ আমরা ইমানদারদের অবস্থার দিকে যাব। হাসরের মাঠে কাফেরদের কি অবস্থা হবে, এই বিষয়গুলো আমাদের এখন আলোচনার বিষয়। দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বিভিন্ন জায়গাতে হাসরের মাঠে কাফেরদের যে অবস্থা হবে তা আলোচনা করেছেন। আমরা সেগুলিকে যদি কোনো কনক্লুশন করে আলোচনা করে দেখতে পাবো যে প্রথম হচ্ছে যে তারা সবচেয়ে বেশি অপমানিত হবে, লাঞ্ছিত হবে এবং তারা আফসোস করতে থাকবে এবং তারা নিরাশ হয়ে যাবে। এই অবস্থা তাদের বিরাজ করবে। এই কোরআনে কারীমের যে বর্ণনা আসছে তাতে আমরা দেখতে পাই যে কোথাও কোথাও বলা হয়েছে যখন তারা কবর থেকে উঠবে তখন তারা সবচেয়ে বেশি অপমানিত অবস্থায় সেখানে উঠবে। তাদের অবস্থা হবে তারা তারা বুঝতে পারবে তারা অপমানিত, লাঞ্ছিত এবং তারা সবচেয়ে বেশি নিজেদের মর্যাদাহীন, এটা তারা বুঝতে পারবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইয়ৌমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআন কাআন্নাহুম ইলা নুসুবিন ইউফিদুন, যেদিন তারা বের হবে তাদের কবর থেকে দ্রুত, মনে হয় যেন তারা ছুটছে কোনো লক্ষ্য পানে। খাশিআতান আবসারহুম, তাদের অবস্থা কী হবে? খাশিআতান আবসারহুম, চক্ষু তাদের নিচু হয়ে থাকবে। তারহাকুহুম যিল্লা, তাদেরকে পেয়ে বসবে অপমান। যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন, এ হচ্ছে সেদিন যেদিনের ওয়াদা তাদেরকে করা হচ্ছে। সূরা মাআরিজে 43 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে সেদিন তাদের অবস্থা, তারা অপমানিত, তারা উঠবে এমন অবস্থায় কবর থেকে যে দুনিয়ার বুকে যেভাবে তারা দৌড়াতো, কোনো তাদের যেগুলি আবাদ করতো সেগুলির মূর্তি পূজা বা বিভিন্ন জিনিসের কবর পূজা বা পীর পূজা, যে পূজার দিকে তারা দৌড়াতো, এরকম দৌড়েই তারা উঠবে হাসরের মাঠের দিকে। কিন্তু সেখানে তাদের জন্য কোনো সম্মান অবশিষ্ট নেই। সেখানে তারা উঠবে এমন অবস্থায় যে তারা অপমানিত থাকবে এবং তারা লাঞ্ছিত থাকবে, তারা নিগৃহীত থাকবে, তাদের চক্ষু ছোট হতে থাকবে এবং তারা বুঝতে পারবে যে এদিন তাদের জন্য কত ধরনের অপমান তাদের অপেক্ষা করছে। কোরআন কারীমে আল্লাহ তাআলা দ্বিতীয় আরেক জায়গায় তাদের সে অবস্থাটা উল্লেখ করেছেন। সেখানে বলা হচ্ছে তাদের চোখ কত নিচু হয়ে থাকবে সেটা উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ফাতাওয়াল্লা আনহুম ইয়াওমা ইয়াদউ দাঈ ইলা শাইইন নুকুর, আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন। ইয়াওমা ইয়াদউ দাঈ, আর সেদিন স্মরণ করুন যেদিন তাদেরকে ডাকবে, আহ্বানকারী তাদেরকে ডাকবে, ইলা শাইইন নুকুর, একটি অপরিচিত জিনিসের দিকে, যা তারা পছন্দ করে এমন অপছন্দ জিনিস দিকে ডাকবে। খুশান আবসারুহুম, তাদের চোখগুলো হবে বিনীত, নত হয়ে থাকবে। ইয়াখরুজুনা মিনাল আজদাসি কাআন্নাহুম জারাদুম মুনতাশির, তারা কবর থেকে বের হবে মনে হয় যেন তারা বিক্ষিপ্ত পঙ্গপাল। মুহতাঈনা ইলা দাঈ, দৌড়ে ডাকবে, আহ্বানকারীর দিকে দৌড়ে সাড়া দিবে। ইয়াকুলুল কাফিরুনা হাযা ইয়াউমুন আসির, কাফের তখন বলতে থাকবে যে এ তো মারাত্মক কঠিন দিন, এই কঠিন দিন কি করব, আমাদের কি হবে। তারা তখন সন্ত্রস্ত, ভীত এবং সবচেয়ে বেশি অপমানিত বোধ করবে। তৃতীয় আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলছেন, তারা তখন শুধু তাই নয়, তারা ধ্বংস আহ্বান করবে, হায় আমাদের যদি ধ্বংস হয়ে যেতাম, আমরা যদি শেষ হয়ে যেতাম, এই জাতীয় মুখ থেকে তাদের এই জাতীয় বুলি বের হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ানুফিখা ফিস-সূর, আর যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন,
তারা তখন কবর থেকে তাদের রবের দিকে দ্রুত দ্রুত অগ্রসর হবে। ক্বালু ইয়া ওয়াইলানা, তখন তারা বলবে হায় আমাদের আফসোস, হায় আমাদের আফসোস, আমাদের ধ্বংস। মান বারাসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে আমাদের শোয়া থেকে জাগ্রত করলো। এই আয়াতের ব্যাখ্যায় আবু আবু মেহকাম আল জসরি বলেন, এই আয়াতের ব্যাখ্যায় যে কেয়ামতে এমন অবস্থা হবে, ভীতিপ্রদ অবস্থা হবে, মানুষের আকল বিনষ্ট হয়ে যাবে। আর এমন নয় যে তারা শুয়ে ছিল সেখানে, সেরকম নয়। কারণ তারা যখন ভয় এক আঘাত তারা কষ্ট পাচ্ছিল, কষ্ট থেকে উঠে মনে হচ্ছে যেন আরও কঠিন কষ্টের মধ্যে পতিত হচ্ছে। তখন তারা বলবে যে আগের থেকে আরও কঠিন অবস্থা, এত মৃত্যু, এত ধ্বংস। তখন তারা বলবে ইয়া ওয়াইলানা ইয়া ওয়াইলানা কাদ কুন্না ফি গাফলাতিন মিন হাদা, ইয়া ওয়াইলানা মান বারাসানা মিন মারকাদিনা, আমাদের ধ্বংস, কে আমাদেরকে জাগ্রত করলো আমাদের শোয়া থেকে। অর্থাৎ সেই শোয়ার কষ্ট থেকে এখন তো আরও কঠিন বিপদ আসছে। এই জন্য তারা কোরআনে কারিমের আরেক আয়াত আল্লাহ তাআলা তাদের স্মরণ করে দিচ্ছেন, সেটার নাম হচ্ছে ফাইদা জাআতি তাম্মাতুল কুবরা, অর্থাৎ মহা বিপদ যেদিন এসে যাবে, এক বিপদ থেকে কঠিন বিপদের দিকে তাদেরকে নিয়ে যাবে। সেটা কবরের যে আযাব হয়েছে, শাস্তি হয়েছে, তা থেকে বড় আযাবের দিকে নিয়ে যাচ্ছে, বড় শাস্তির দিকে নিয়ে যাবে, বড় বিপদের দিকে নিয়ে যাবে। সেজন্য সেটা হচ্ছে তাম্মাতুল কুবরা। কোরআন কারীম আল্লাহ তাআলা চতুর্থ আরেকটি আয়াতে আমাদের দেখিয়ে দিয়েছেন যে তাদের কী অবস্থা হবে, কাফেরদের, যাদের চোখগুলো কীভাবে চোখগুলো স্থির হয়ে যাবে এবং তারা অন্তরসমূহ ভয়ে পরিপূর্ণ হয়ে যাবে, তাদেরকে ভয় ঘিরে থাকবে, সে কথাটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন, আর আল্লাহকে আপনি মনে করবেন না যে বেখবর, জালেমরা যা করছে তা থেকে বেখবর মনে করবেন না, বরং আল্লাহ তাআলা সবই জানেন, তিনি অপেক্ষা করছেন, তাদেরকে শুধু অবকাশ দিচ্ছেন। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফিল আবসার, তাদেরকে তিনি অবকাশ দিচ্ছেন এমন একদিনের জন্য যেদিন চক্ষুসমূহ স্থির হয়ে যাবে, অর্থাৎ কোনো দিকে তাকাবে না, ভীত হয়ে যাবে। মুহতাঈনা মুকনিঈ রুউসিহিম, মাথা নিচু থাকবে। লা ইয়ারতাদ্দু ইলাইহিম তরফুহুম, চক্ষুর পলক নড়বে না। ওয়া আফিদাতুহুম হাওয়া, অন্তরসমূহ উবে যাবে, অন্তরে কোনো কিছু থাকবে না, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে থাকবে। সেদিনের অপেক্ষা করুন, সেদিন শুধুমাত্র তাদের উপরে এই বিপদের অপেক্ষা, যারা জালেম তারা সেদিন সেই বিপদের দিনের তো অপেক্ষা করছে। আল্লাহ তাআলা তাদেরকে অবকাশ দিচ্ছে সেই বিপদের দিন পর্যন্ত। ফাসিক, ফাজির, জালেম, কাফের, এদের অবকাশ দিন তো শুধু কিয়ামত দিবস পর্যন্ত। সেদিন পর্যন্ত তারা হয়তো ভালোভাবে বিচরণ করতে পারবে, কিন্তু যেদিন এই বিপদ আসবে, যেদিন কিয়ামত এসে যাবে, সেদিন তাদের চক্ষু সুস্থির হয়ে যাবে এবং তাদের চক্ষুর পলক নড়বে না ভয়ে, এবং তাদের অন্তর বের হওয়ার উপক্রম হবে, কণ্ঠাগত হয়ে যাবে, কিন্তু মৃত্যু তাদের হবে না। পঞ্চম আরেকটি আয়াতে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে কাফেরদের অবস্থা, ভয়ের অবস্থা বর্ণনা করছেন, অপমানজনক অবস্থা বর্ণনা করছেন। সেখানে আল্লাহ বলছেন ওয়া আনজিরহুম ইয়াউমাল আজিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন মা লিয-যালিমিন মিন হামিমিন ওয়ালা শাফিন ইউতা। আল্লাহ তাআলা বলছেন যে আর তাদেরকে আপনি ভয় প্রদর্শন করুন নিকটতম দিনের, কিয়ামত খুবই নিকটতম দিন, কিয়ামত সব অন্যান্য দিনের থেকে নিকটবর্তী, এই জন্য সেটার নাম হচ্ছে ইয়াউমুল আজিফা। কী হবে সেদিনের অবস্থা? ইযিল কুলুবু লাদাল হানাজিরি, যেদিন অন্তরসমূহ, কলবসমূহ উঠতে উঠতে কণ্ঠের কাছাকাছি চলে আসবে। কাযিমিন, তারা কষ্ট হজম করতে চাইবে, কষ্টগুলি তারা হজম করবে কিন্তু হজম হবে না। মা লিয-যালিমিন মিন হামিমিন ওয়ালা শাফিউন ইউতা, সেদিন জালেমদের, কাফেরদের, মুশরিকদের জন্য কোনো বন্ধু পাওয়া যাবে না। ওয়ালা শাফিউন ইউতা, এবং কোনো সুপারিশকারী পাওয়া যাবে না যে আনুগত্য করে তাকে এই বিপদ থেকে উদ্ধারের জন্য এগিয়ে আসবে, এমন কোনো লোক, কাউকে পাওয়া যাবে না। কোরআনে কারিমে অন্য ষষ্ঠ আরেকটি আয়াতে আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করছেন যে কাফেরদের সেদিন কী অবস্থা হবে, কী অপমানজনক অবস্থা হবে। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তুবাদ্দালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার ওয়া তারাল মুজরিমিনা ইয়াউমাইযিন মুকাররানিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন কাতরানিন ওয়া তাগশা ওয়ুজুহাহুমুন নার। যেদিন পরিবর্তন করা হবে জমিনকে অন্য জমিন দিয়ে, আল্লাহ তাআলা জমিন পরিবর্তন করে দেবেন। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটি জমিন হবে যে জমিনের কারো কোনো আলাম থাকবে না, চিহ্ন থাকবে না, যেখান থেকে ইয়াসমাহু মান কারুব, যে কাছে যেমন শুনতে পাচ্ছে, ইয়াসমাহু মান বাউদ, দূরে যে আসে সেও শুনতে পাবে। অর্থাৎ যেখানে এমন এক ভূমি হবে, বিস্তীর্ণ ভূমি, যে ভূমির
আগ পিছ সমান, যেখানে সব থেকে মানুষ সমান হয়ে যাবে দেখা দেখা। এবং এমন অবস্থা হবে কাকুরসিন নাকি, হাদিসে এভাবে আসছে যে যেমন রুটির জন্য কাই করা হয় সেরকম অবস্থা, সেরকম একটি ভূমিতে মানুষ দাঁড়াবে। সেই ভূমিতে পরিবর্তন করে আল্লাহ তাআলা অন্য ভূমিকে পরিবর্তন, এই জমিন পরিবর্তন করে ওই জমিনে পরিবর্তন করে দিবেন। ওয়াবারাজুলিল্লাহিল ওয়াহিদুল কাহার, আল্লাহ তাআলার সামনে তারা প্রকাশ পাবে। ওয়াহেদ, সে প্রবল পরাক্রমশালী এবং সর্ব সত্তাকে দাপুটের মাধ্যমে দাপটের মাধ্যমে যাদেরকে আল্লাহ তাআলা সব কিছুকে যিনি সব কিছুকে নিয়ন্ত্রণ করেন, সে মহান এক সত্তা, তিনি তার সামনে সবাইকে নিতে হবে, তার সামনে সবাই প্রকাশ হয়ে পড়বে। সেদিন কি হবে আল্লাহ তাআলা বলছেন, ওয়াতারাল মুজরিমিন ইয়াউমাইযিন মুকাররানিনা ফিল আসফাদ, আর সেদিন আপনি দেখতে পাবেন জালেমরা, কাফের ফাসিক, কাফের জালেম মুশরিক, এদেরকে দেখতে পাবেন ইয়াউমাইযিন, সেদিন মুকাররানিনা ফিল আসফাদ, সেদিন তারা জিনজির দিয়ে তাদেরকে বাঁধা অবস্থায় পাবেন। সারাবিলুহুম মিন কাতরান, তাদের সেরবাল থাকবে, তাদের পোশাক থাকবে গায়ের আল কাতরার, কোনো কোনো বর্ণনা অর্থাৎ নুজাবুল নুহাস বলা হয়েছে, অর্থাৎ সীসা গলিত সীসার জামা তাদের পরানো হবে। ওয়াতাকশা উজুআহুমুন নার, আর আগুন তাদের চেহারার উপর দিয়ে চলতে থাকবে। অর্থাৎ তাদের আযাব, দুনিয়ার জীবনের আযাবের পরে আখিরাতের আযাব আরও কঠিন হবে। সেখানে উঠবে তারা বাধা অবস্থায়, তাদের কষ্ট করে তাদেরকে সেখানে উঠানো হবে, তাদের বাধা অবস্থায় তাদেরকে আবার নিক্ষেপও করা হবে জাহান্নামে। এই জন্য উঠে হাসরের মাঠে যখন উঠবে তখন তারা বাধা অবস্থায় থাকবে, সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সপ্তম আরেকটি আয়াতে আল্লাহ তাআলা কাফেরদের অবস্থা বর্ণনা করে সেখানে বলেছেন যে সূর্য তাদের মাথার উপরে থাকবে, অনেক কাছে থাকবে। কোনো কোনো বর্ণনায় সরাসরি মিল বলা হয়েছে। এই মিলের বর্ণনা কি সেটা আমরা আলোচনা করব, তার আগে বলছি সেটা হচ্ছে যে এমন অবস্থা থাকবে সূর্য, এখন বর্তমানে সূর্য অনেক দূরে, তারপরেও আমরা গরমে অস্থির হয়ে যাই। আর সূর্য যদি কাছে থাকে আমাদের মাথার উপরে, তাহলে আমরা কেমন হব? হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুদনি শামসি ইয়াউমাল কিয়ামা মিনাল খালক, কিয়ামতের মাঠে সূর্যকে মানুষের মাথার উপরে নিকটে নিয়ে আসা হবে। হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিলিন, শেষ পর্যন্ত তা 1 মিল পরিমাণ স্থানে দূরত্বে থাকবে, 1 মিল পরিমাণ। সালিম ইবনে আমের, যিনি একজন বর্ণনাকারী, তিনি বলছেন যে আমি জানি না যে সেই 1 মিল বলতে কি বোঝানো হয়েছে, যেটা কি 1 মাইল বোঝানো হয়েছে, যে জমিনে যেমনিভাবে 1 মাইল বলে থাকি সেটা, নাকি সেটা সুরমাদানির যে সুরমা মিল, যেটা দিয়ে সুরমাদানি বলা হয়, সুরমাদানির মতো দূরত্বে থাকবে, এটা আমি জানি না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফায়াকুনুন নাস আলা কদরি আমালিহিম ফিল আরাকে, মানুষ তাদের আমল অনুসারে ঘরমাক্ত হতে থাকবে। ফামিনহুম মান ইয়াকুনু ইলা কাবাইহি, তাদের মধ্যে কারো কারো ঘাম হবে পায়ের গোড়ালি পর্যন্ত। অমিনহুম মান ইয়াকুনু ইলা রাকবাতাইহি, কারো কারো ঘাম হবে তাদের হাঁটু পর্যন্ত, এবং কারো কারো ঘাম হবে তাদের কোমর পর্যন্ত। অমিনহুম মান ইয়ালজুমুহুল আরকু ইলজামান, কারো কারো মুখে লাগামের মতো পড়ে যাবে, এত ঘাম তাদের হতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে দিয়ে ইঙ্গিত করলেন, অর্থাৎ লাগামের মতো মুখ পর্যন্ত তাদের ঘাম চলে আসবে। তখন এটার হাসরের মাঠের অবস্থা হবে, যেখানে পরবর্তীতে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে সবশেষে বড় সুপারিশের জন্য। তাহলে বোঝা গেল যে কঠিন অবস্থা বিচরণ করবে। কাফেরদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, আলাল কাফিরিনা গায়রু ইয়াসির, এটা সহজ নয়। সূর্য মাথার উপরে রেখে এই ঘরমাক্ত হওয়া এবং তার মধ্যে বিচরণ করা অত্যন্ত কঠিন, কষ্টকর, সেটা বর্ণনা করা হয়েছে হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইয়ারুকুন নাস ইয়াউমাল কিয়ামা হাত্তা ইয়াযহাবা আরকুম ফিল আরদি 70 যিরাআন, মানুষ ঘরমাক্ত হতে থাকবে কিয়ামতের দিন, এমনকি শেষ পর্যন্ত তাদের সেই ঘাম জমিনের মধ্যে 70 গজ পর্যন্ত নিচের দিকে যাবে। ওয়ুলজুমুহুম হাত্তা ইয়াবলুগা আযানুহুম, তাদেরকে লাগামের মতো সেটা পেয়ে বসবে। কোনো হাত্তা ইয়াবলুগা আযানুহুম, কোনো কান পর্যন্ত সেটা ডুবে যাবে। এরকম অবস্থায় ঘামের মধ্যে তারা ডুবতে থাকবে, কষ্ট পেতে থাকবে। অষ্টম আরেকটি সূরত তুলে ধরেছেন আল্লাহ তাআলা তাদের কাফেরদের অপমানজনক অবস্থা, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনদিরহুম ইয়াউমাল হাসরাতি, যে কাফেররা আফসোস করতে থাকবে এই অবস্থায়, এই কঠিন অবস্থার মধ্যে তারা আফসোস তাদের হতে থাকবে। অর্থাৎ তারা শুধু কষ্ট পাচ্ছে তা না, আবার মনে তাদের আঘাত পাচ্ছে, কষ্টের মধ্যে তারা বিচরণ করতে থাকবে।
আল্লাহ তাআলা যেন সেদিন নাম দিয়েছেন এই অপমানজনক অবস্থা এবং কাফেরদের মুশরিকদের সেই তাদের যে আফসোস হবে, সেই জন্য আল্লাহ তাআলা এই দিনের নাম দিয়েছেন ইয়ৌমুল হাসরা, আফসোসের দিন। আল্লাহ বলছেন ওয়ানদিরহুম ইয়ৌমাল হাসরা, আর হে নবী আপনি তাদেরকে ভীতি প্রদর্শন করান ইয়ৌমাল হাসরাতি, আফসোসের দিনের। ইজ কুদিয়াল আমরু, যেদিন সব কিছু ফয়সালা করে দেওয়া হবে। ওহুম ফি গাফলাতিন ওহুম লা ইউমিনুন, তারা তো গাফলতে রয়েছে, তারা ঈমান আনছে না। এই জন্য সেদিনের ভয় দেখান যেদিন আফসোস করতে থাকবে। তাদের আফসোসের ব্যাপারটি অন্য আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে তারা তখন দেখতে পাবে যে ঈমানদাররা রসুলের অনুসরণ করে জান্নাতের দিকে যাচ্ছে বা তাদের ভালো অবস্থান, আর তারা খারাপ অবস্থানে আছে, তারা কোনো ভালো কিছু করতে পারছে না এবং তারা আল্লাহর শত্রুদের সাথে বিচরণ করছে, তাদের কষ্ট যাচ্ছে, তখন তারা নিজের হাত কামড়াতে থাকবে। আল্লাহ তাআলা কোরআন কারীম বলছেন ওয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, আর যেদিন কামড়াতে থাকবে কাফের তার দুই হাতের মধ্যে, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, সে বলবে হায় আমি যদি কোনো রাসূলের সাথে রাসূলের পথ অনুসরণ করে চলতাম, রাসূলের বিরুদ্ধে না যেতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, হায় আমার আফসোস আমি যদি কোনো অমুককে বন্ধু না বানাতাম। এই কাফেরকে বন্ধু বানিয়েছি, কাফের আমাকে শিরকের দিকে নিয়ে গেছে, কুফরের দিকে নিয়ে গেছে। যদি আমি তার সাথে না চলতাম তাহলে আজ আমার এই অবস্থা হতো না। লাকাদ আদাল্লানি আন যিকরি বা'দা ইয জাআনি, আমার কাছে আল্লাহর কোরআন এসেছে, আমার কাছে রাসূলের বাণী এসেছে, কিন্তু সে আমাকে এই পথ থেকে দূরে সরিয়ে দিয়েছে। ইয জাআনি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা, আর শয়তান মানুষকে তো অপমান করেই ছাড়ে। আসলে এরা অপমানজনক অবস্থায় থাকবে, আফসোস করতে থাকবে, হাত কামড়াতে থাকবে, তাদের অবস্থা হবে ভয়াবহ। সেদিনের সে অবস্থা অত্যন্ত ভয়াবহ। আলাল কাফিরিনা গায়রু ইয়াসির, কাফেরের জন্য এটা কোনোদিন সুখকর নয় এবং সহজও নয়। নবম আরেকটি সাইড আল্লাহ তাআলা তুলে ধরেছেন কিভাবে তাদের অপমান করা হবে, যে তারা নিরাশ হয়ে যাবে। নিরাশ কিভাবে হবে? প্রত্যেকেই তাদের দোয়া করতে থাকবে, ডাকতে থাকবে যে আমাকে কিছু করো, আমাকে কিছু করো। যারা ঈমানদার তাদের জন্য হয়তো কেউ সুপারিশ করবে, যে ঈমান নাই কাফেরের তার নিরাশ হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াউমা তাকুমুস সাআতু ইউবলিসুল মুজরিমুন, আর যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে সেদিন মুজরিম অর্থাৎ কাফের এবং মুশরিকরা তারা নিরাশ হয়ে পড়বে, তাদের আর কোনো আশা থাকবে না, আশাহত হবে তারা। সাধারণ দুনিয়ার বুকে মানুষের বিপদে পড়লে মনে করে কোনো না কোনো উদ্ধারকারী হবে বা কয়দিন পরে হয়তো কেটে যাবে, কিন্তু কাফের বুঝতে পারবে তার আর কোনো বাঁচার কোনো পথ নেই। কোরআনে কারিমে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, আর তারা ডেকে বলবে মালিক মালিক জাহান্নামের পাহারাদার তাকে বলবে যে আমাদের মৃত্যু দেওয়া হয়, কিন্তু আল্লাহ তাআলা বলবেন ইন্নাকুম মাকিথুন, তোমরা অবশ্যই সেখানে অবস্থান করবে, তোমরা বের হতে পারবে না, তোমরা মারাও যাবে না, বের হতে পারবে না, কষ্ট পারবে। তখন তার নিরাশ হয়ে পড়বে। ওয়াউমা তাকুমুস সাআতু ইউবলিসুল মুজরিমুন, এই মুজরিমরা তখন নিজের অপরাধ বুঝতে পারবে, কিন্তু তারা নিরাশ হবে, কিছু করার তাদের থাকবে না। দশম যে জিনিসটি আল্লাহ তাআলা তুলে ধরেছেন যে সেদিন তারা আশা করবে যে তারা মাটি হয়ে যাবে, মাটি হয়ে যাক, তারপরও তারা যেন কোনো ভালো মন্দ না, শুধু মাটি হতে চাইবে। তখন তারা দেখবে যে অন্যরা মাটি হয়ে যাচ্ছে, তারা বলবে যে আমাদের কোনো বিচারের দরকার নেই, আমরা মাটি যেন হয়ে যায়, মাটি থেকে আসছি, আমাদের কোনো কিছু চাই না আমরা, এরকম তারা আশা করতে থাকবে। কিন্তু সে আশায় গুড়ে বালি, কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম উল্লেখ করেছেন ইয়াউমাইযিন ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু ওয়া আসাউর রাসূলা লাউ তুসাওয়া বিহিমুল আরদ, সেদিন যারা কুফরি করেছে এবং রাসূলের অবাধ্য হয়েছে তারা আশা করবে, তারা মনে করবে আয় যদি আমাদেরকে জমিনের সাথে মিশিয়ে দেয়া হতো, লাউ তুসাওয়া বিহিমুল আরদ ওয়ায়াকুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আর কাফের বলবে যে হায় আমাকে যদি কোনো মাটি হিসাবে আমাকে মাটি করে দেয়া হতো। এভাবে তারা আশা করতে থাকবে, কিন্তু তার আশা কোনোদিন কার্যকর হবে না। আল্লাহ তাআলা তাদেরকে এই কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করেছেন। সেদিন কাফেররা অপমানিত হবে। 10টি আয়াতে আল্লাহ তাআলা 10 ধরনের অপমানের কথা উল্লেখ করেছেন। সেদিন কাফেরদের দ্বিতীয় যে বড় একটি যে অপমানিত হওয়া, দ্বিতীয় হচ্ছে যে জিনিসটা তারা দেখতে পাবে চোখের সামনে, দুনিয়ার বুকে তারা যে সমস্ত কাম করেছে, আমল করেছে, ব্যাপক কিছু দেখিয়ে দিয়েছে, অনেক কিছু করেছে দুনিয়ার বুকে, কারণ তারা রাস্তা করেছে, কারণ বড় বড় স্থাপনা নির্ধারণ করেছে,
কেউ বা আবিষ্কার করেছে ইত্যাদি ইত্যাদি, তারা হয়তো দুনিয়ার বুকে মনে করেছে এগুলি দিয়ে তারা পার পেয়ে যাবে। তারা ঈমান আনেনি, তারা আল্লাহর রাসূলকে অনুসরণ করে চলেনি, তারা আখিরাতের ভয় পায়নি এবং আখিরাতে বিশ্বাসী ছিল না। তাদের সেদিন দেখতে পাবে যে দুনিয়ার যে সমস্ত কাজ তারা করেছে সে আমলগুলি তাদের কোনো কাজে আসে নাই। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই বিষয়গুলো বিভিন্নভাবে তুলে ধরেছেন। কোথাও তুলে ধরেছেন যে তাদের সরাসরি বলে দিয়েছেন তাদের সে আমলগুলো বিনষ্ট করে দিয়েছেন। কোথাও আল্লাহ তাআলা উদাহরণ পেশ করেছেন যে তাদের এই আমলগুলো কিভাবে নষ্ট করা হয়, কিভাবে নষ্ট হয়ে যাবে, দুনিয়ার বুকে বিভিন্ন উদাহরণ দিয়ে কিভাবে দুনিয়া বিনষ্ট জিনিস আছে সেগুলো উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ পরবর্তী পর্বে এ বিষয়ে আলোচনা করব। ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।